আসসালামু আলাইকুম। অবশেষে ভয়েসকে আরও সুন্দর স্পষ্ট করার জন্য কেট মাইক্রোফোনটি কিনে আনলাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব মাইক্রোফোন কিভাবে মোবাইল এবং ল্যাপটপের সাথে অ্যাড করে আপনার ভয়েসকে আরও সুন্দর স্পষ্ট করবেন। এখন আমার সামনে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটি আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো যে ভিতরে কি আছে এবং কিভাবে আপনার মোবাইল এবং ল্যাপটপের সাথে ব্যবহার করবেন। তো আনবক্সিং করার জন্য আপনারা প্রথমে ব্লেড বা কেসি ব্যবহার করে উপরে যে প্লাস্টিকটি আছে এটা সুন্দর করে কেটে নেবেন নিচে থেকে। তো কাটার পর আপনারা যে কাজটি করবেন, উপরে থেকে একটু হালকা করে প্রেসার দিবেন, তারপর আপনি কালো অংশটুকু টেনে বের করে নেবেন। এইখানে দুইটি ডিভাইস দেখতে পাচ্ছেন, এই ডিভাইস সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমার হাতে যে প্যাডটি দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের ফোনের সাথে কানেক্ট করা হয়। আর আমরা যে ফোনটি ইউজ করব সেই ফোনের চার্জার যে পিনটি আছে বা পুটটি আছে, সেই পুটটি সি টাইপ হতে হবে, তাছাড়া কিন্তু আমরা এই ডিভাইসটি ইউজ করতে পারবো না। আর আমাদের ফোনের সাথে এই ডিভাইসটি অ্যাড করার পর এই মাইক্রোফোনের সাথে আমাদের কানেক্টটা হয় এবং আমরা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারি। এখানে সি টাইপ একটি পোর্ট রয়েছে, মূলত এটা চার্জ করার জন্য। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিপ সিস্টেম করা আছে, যাতে আপনারা শার্টের বোতাম বা পাঞ্জাবিতে লাগিয়ে সুন্দর করে ভয়েস রেকর্ড করতে পারেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ফোম দিয়ে তৈরি করা একটি কভার, যাতে বাইরের বাতাস বা অন্য কোনো সাউন্ড সহজে আপনার ভয়েসের সাথে অ্যাডজাস্ট না হতে পারে। আর এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছিদ্র, এটা মূলত একটি লাইট। যখন আপনার ফোনের সাথে এই মাইক্রোফোনটি অ্যাড হবে তখন কিন্তু এখানে একটি লাইট জ্বলবে, যখন অ্যাড থাকবে না তখনও একটি সংকেত দেখানো হবে। দেখতে পাচ্ছেন এইখানে একটি বক্স রয়েছে আলাদা করে। তো এর ভিতরে কি আছে, মূলত এখানে একটি চার্জার কেবল দেওয়া আছে। তো আমি এটাকে খুলি, যে ভিতরে কি আছে একটু দেখবো আমরা। দেখতে পাচ্ছেন একটি চার্জার কেবল, মূলত এটা আমাদের যে মাইক্রোফোনটি আছে এটা চার্জ করার জন্য। তারপরে এখানে একটি দেখতে পাচ্ছেন, এটা মনে হয় ইউজার ম্যানুয়াল। এই যে ইউজার ম্যানুয়াল, মূলত কিভাবে আপনি মাইক্রোফোনটি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন, এখানে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই হলো আমাদের এই ছোট্ট একটি কেট মডেলের মাইক্রোফোনের ভিতরে যা যা ছিল। এখন আমরা এটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এইখানে যে প্যাডটি আছে সেটাই প্যাড, এটা আমাদের ফোনের সাথে লাগিয়ে দিব। আর অবশ্যই আমাদের ফোনের যে চার্জার পোর্টটা আছে এটা সি টাইপ হতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই পোর্টটি লাগাতে পারবেন না। আমার ফোনের চার্জার পোর্টটি সি টাইপ চার্জার পোর্ট, এই জন্য আমার এইখানে লেগে যাচ্ছে। এইভাবে লাগানোর পর আপনি খেয়াল করবেন যে এখানে কোনো লাইট জ্বলছে কিনা বা কানেক্ট হয়েছে কিনা। তো আপনি যখন এটা লাগাবেন তখন কিন্তু এইখানে একটি লাল বাতি জ্বলবে এবং নিভবে, তার মানে আমাদের ফোনের সাথে এটা কানেক্ট হয়েছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি অন করব, যে ওইটা কিভাবে কানেক্ট করতে হয়। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি অন করার জন্য এইখানে একটি দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনটি চেপে ধরে রাখবো। এইভাবে চেপে ধরে রাখবো কিছুক্ষণ, বা আপনি যতক্ষণ পর্যন্ত অন না হয় পিছন থেকে চেপে ধরে রাখবেন। এইখানে দেখবেন যে একটি গ্রিন বাতি জ্বলে আছে, তার মানে আমাদের মাইক্রোফোনটি এই ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। আমাদের আর কোনো অ্যাপসের প্রয়োজন নাই, অথবা আমাদের ফোনে ব্লুটুথেরও কানেক্টের প্রয়োজন নাই। আপনি যদি এখন চান যে ভয়েস রেকর্ড করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এই মাইক্রোফোনটি কিভাবে আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করবেন, যদি আপনার ল্যাপটপে সি টাইপ পোর্ট থাকে। তো এখন এটাকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এইখানে আমার সি টাইপ একটি পোর্ট রয়েছে, এই ল্যাপটপের সাথে আমি কানেক্ট করব।
এইখানে দেখতে পাবেন যে আপনার লাল বাতি জ্বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন লাল বাতিটি জ্বলে আছে, তার মানে আমার ল্যাপটপেও এই K8 মডেলের মাইক্রোফোনের সি টাইপ প্যাডটি কানেক্ট হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোফোনেও সিগন্যাল চলে আসছে ল্যাপটপ থেকে, তার মানে আমি এই মাইক্রোফোন দিয়ে ল্যাপটপেও স্ক্রিন ভিডিও রেকর্ড করার সময়ও ব্যবহার করতে পারবো। এখন আমি সি টাইপ এই মডেলের প্যাডটি খুলে ফেলি। প্যাডটি খোলার পর আপনার মাইক্রোফোনের যে সিগন্যালটা আসবে এটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এইখানে লাল বাতি জ্বলছে এবং নিভছে, তার মানে আমার যখন গ্রিন বাতিটা জ্বলে থাকবে তখন আমাদের ডিভাইসের সাথে কানেক্ট হয়ে আছে, আর যখন আমাদের ডিভাইসের সাথে কানেক্ট না থাকবে তখন কিন্তু এই গ্রিন বাতি এবং লাল বাতি নিভবে এবং জ্বলবে। এখন আমরা এটাকে চার্জ করব, চার্জ হচ্ছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আমাদের যে কেবলটি দেওয়া হয়েছে এই কেবলটি আমাদের যে মাইক্রোফোনটি আছে এই মাইক্রোফোনের সি টাইপ যে পুটটি আছে এইখানে লাগিয়ে দিব। তো এইভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। লাগানোর পর এখন আমি আমার যে ল্যাপটপে ইউএসবি পোর্ট আছে সেইখানে লাগাবো যে চার্জ হয় কিনা। এখন আমি আমার ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম। তো এখন দেখব যে এটা চার্জ হচ্ছে কিনা। যখন আপনার মাইক্রোফোনটি চার্জ হবে তখন কিন্তু এইখানে লাল বাতি জ্বলে থাকবে, তার মানে আমার এই মাইক্রোফোনটি এখন চার্জ হচ্ছে। এই ছিল আজকে K8 মডেলের মাইক্রোফোনের বিস্তারিত। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।